হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছোলার ডাল। আপনারা অনেকভাবে ট্রাই করেছেন, একবার ছোলার ডাল এইভাবে ট্রাই করে দেখুন, এর স্বাদ কিন্তু দারুণ হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটা আমি 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে কিন্তু এটা ভিজিয়ে নিয়েছি। তারপর এটা সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে ভেজানো ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। আর অবশ্যই এখানে লবণটা দিতে হবে। সিদ্ধর সময় লবণ দিলে কিন্তু ডালটার ভিতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে। কালারের জন্য দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। 2 থেকে 3টে এভাবে সিটি মেরে নিলেই কিন্তু দেখবেন ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সিটিগুলো পড়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি এটা কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন, আমি একটা দেখাচ্ছি। এটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু উপর থেকে কিন্তু ডালগুলো একদম আস্ত থাকবে। তারপর এটা রান্না করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে ফ্লেভার দারুণ হয়। 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ, সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে, আর একটা দেবো শুকনো লঙ্কা, দিয়ে খুব ভালোভাবে ফোড়নটাকে মিশিয়ে নেব। যখনই দেখবেন ফোড়ন থেকে একটা দারুণ ফ্লেভার আসছে, তখনই কিন্তু এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু হালকা ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও নিতে পারেন। তারপর খুব ভালোভাবে এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মেশানোর পর আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ধনে আর জিরের গুঁড়ো একসঙ্গে এভাবে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দেবো আদা রসুন বাটা, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু এভাবে ছোলার ডাল তৈরি করে নিতে পারেন। তারপর সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। ততক্ষণে কিন্তু টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং দেখুন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডাল। আমি জল সমেত ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। তারপর আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে এখানে 7 থেকে 8 মিনিটের জন্য আমি এটা রান্না করে নেব। 8 মিনিট পর দেখুন আমার ছোলার ডালটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো ফিনিশিংয়ের জন্য সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিব হাফ চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দেবো ধনেপাতা কুচি। অবশ্যই এখানে হাফ চামচ ঘি দিতে ভুলবেন না, এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। তারপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। অবশ্যই ছোলার ডালটা একটু গ্রেভি রেখে তারপরে কিন্তু এটা নামিয়ে নেবেন, কারণ ছোলার ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা কিন্তু গ্রেভিটা টেনে নেয়। দেখুন আমার এখন রেডি হয়ে গেছে, আমি এটা গরম গরমে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা রুটি লুচি বা পরোটার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন আমি এই ছোলার ডালটা এখানে গরম গরম কড়াইশুঁটি কচুরির সঙ্গে কিন্তু সার্ভ করেছি। কড়াইশুঁটি কচুরির রেসিপি কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।